পরাজিত ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে মাঝে মাঝে হুমকি ধমকি দেয়। এবং এটা সম্ভব হচ্ছে একটাই কারণ, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন নাই। তাই সেই সুযোগ নিয়ে সে আবার ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে। তাই আজকের এই সরকারকে বলবো, বাংলাদেশ থেকে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে মুক্তিযোদ্ধা এটাকে নিয়ে যারা ব্যবসা করেছে, সেই ব্যবসায়ীরা আবার এই দেশে ক্ষমতায় ফিরে আসার জন্য ষড়যন্ত্র করছেন। এই দেশকে যদি আপনারা ভালোবাসেন, আজকে বলতো একটা ছোট কথা বললো, গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপতে চায় না। আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ হল আজকে যেমনি বিজয়ের মাসে কথা বলছে, এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বলেছে আওয়ামী লীগ স্বাধীনতায় কখনো বিশ্বাস করে নাই, মুক্তিযুদ্ধের পক্ষের দল না বলে তারা সেটাকে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়ার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষের দল যদি হয়ে থাকে তাহলে সেটা হল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গণদল বিএনপি হলো একমাত্র মুক্তিযুদ্ধের দল, যারা এই মুক্তিযুদ্ধের স্বপ্নকে, চেতনাকে ধারণ করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আজকে শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি মনে কষ্ট পাইছে ওই যে মোদি নামে একটা ব্যক্তি আছে সীমান্তের ওই পারে, তার সাথে আরো কিছু লোকজন আছে, এছাড়া অন্য কেউ বেশি ব্যথা পায় নাই। ওই পরাজিত ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে হলে জনগণের রায় দরকার। সেই জনগণের রায় যেমনি হাসিনা ভয় পাইত যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, আজকেও কিছু কিছু লোকের মুখে শোনা যায় যদি নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসে। আরে জনগণের রায় অতীত বিএনপি ক্ষমতায় গিয়েছে, ইনশাল্লাহ আগামীতেও জনগণের রায় বিএনপি ক্ষমতায় যাবে। তাই আমরা জনগণের রায় বিশ্বাস করি। আপনাদেরকে বলবো, আন্দোলন এখনো শেষ হয় নাই। যে পর্যন্ত নির্বাচন আদায় করতে না পারবো, যে পর্যন্ত নির্বাচনের রেজাল্ট ঘোষণা না হবে, সেই পর্যন্ত রাজপথে আমাদেরকে থাকতে হবে। এটা পরিষ্কার কথা, কারণ এখনো ষড়যন্ত্র চলছে। এই সরকারকে বলবো, আমরা সরকারে নাই, তারপরে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী যারা নির্যাতিত হয়েছিল, কারাগারে গিয়েছিল, হাজার হাজার মামলা নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। এখনো কিন্তু আমরা আমাদের প্রতিশোধ পরায়ণ হই নাই। এখনো আমাদের বাড়িঘর, অনেকের ব্যবসা ফেরত পায় নাই, অনেকের চাকরি ফেরত পায় নাই, কিন্তু তারপরেও কিন্তু বিএনপি শান্তি বজায় রেখেছে গণতন্ত্রের স্বার্থে। তাই আমরা বিশ্বাস করি গণতন্ত্রের চূড়ান্ত পর্যায়ে নির্বাচন আসবে, সেই নির্বাচনে জনগণ